সিলেটবাসীর লাগে কইয়ার যে আপনারা জানেন যে সিলেটের দামান দইলা তাইন তো দামান হিসাবে শ্বশুরবাড়ির এলাকার মানুষের তো অনেক দায়িত্ব থাকে জামাইর বাড়ি শ্বশুর বাড়ি আইতে হইলে দামানদর যত প্রস্তুতি নেওয়ার সব নেওয়া হয়ে গেছে গিয়া। আর আমরা 12 তারিখ ভোটের মাধ্যমে শ্বশুর বাড়ির এলাকার মানুষে জানাইয়া দিমু যে তানরে আমরা দামান হিসাবে কতটা বালা পাই। আমরা দানের শীর্ষ ভোট দিয়া বিজয় করিয়া দেখাইমু যে আমরা দামান দেশের প্রধান। আমরা চাই আমরা লিডার আইরা আমরা এটা সুন্দরভাবে এই প্রোগ্রামটা সফল হইতো, আমরা ওখান চেষ্টা করবো। আর আমরা যতটুকু চাওয়া পাওয়া এটা আমরা খোয়া লাগতো না, এটা আমরা নেতায় বুঝই। 17 বছরে আমরা যা আইছি কিতা পাইমু না পাইমু এটা চিন্তা করি না। আমরা চাই দল নির্বিশেষে আমরা সব এক হইয়া আমরা প্রোগ্রামটা সফল করতাম। আর সসম্মানে আমরা লিডার তারেক রহমান যারা সুন্দর করিয়া প্রোগ্রামটা শেষ করিয়া আমরা একটা সান্ত্বনামূলক জিনিস তাই দলটা সুন্দর করে গঠন করিয়া তাই যেতে পারেন। আগামীকালকে এই মাঠেই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি প্রথম এই নির্বাচনী প্রচারণা এবং বক্তব্যের মাধ্যমেই প্রার্থীদের পরিচয় পর্ব মাধ্যমে জনসভার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এখান থেকে শুরু করবেন পদযাত্রা। দীর্ঘদিন পর একটি মূল কথাটাই হচ্ছে যে যার রাজনৈতিক বয়স হয়েছে 18 থেকে 19 বছর সে হয়তো মিছিলে মিটিং এ সভা সমাবেশে শুধু নেতার নামে স্লোগান বা নেতার নামই ধরেছে, কিন্তু সরাসরি নেতাকে হয়তো দেখতে পারে নাই, হয়তো মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছে। কিন্তু একজন কর্মী হয়ে যখন আগামীকালকের সমাবেশে যখন তার প্রিয় নেতা প্রিয় অভিভাবককে দেখতে পাবে, এর চেয়ে বেশি আনন্দ বা দলের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকতা স্নেহ বা যাদের দলের প্রতি একটা মায়া রয়েছে তারা এই কর্মীরাই বা এই নেতারাই আগামীকালকে সরাসরি হয়তো তাকে দেখতে পাবে। এর চেয়ে বেশি আনন্দিত উল্লাসিত আর কিছু হওয়ার নেই। তারেক রহমান আসা উপলক্ষে আমার দুলা ভাই সেটা তো একটা মজার ব্যাপারই আছে যে মনে হয় বিয়ের পরে কিন্তু ফুল হয়ে যায়, সবাই বলে হাফ, আমি বলি ছেলেরা কিন্তু ভাইরা বেশিরভাগ বিয়ের পরে কিন্তু ফুল শ্বশুরবাড়ি হয়ে যায়। তো আমরা মনে করি আমাদের ফুল পার্সেন্ট অধিকার বেশি তারেক রহমানের প্রতি, তো সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আর ভোটের মাধ্যমে দেখাই দিব যে আমাদের তারেক রহমানের জামাইকে আমরা কি গিফট করি। আমরা ভোটগুলোই জনসাধারণ দিয়ে বুঝাই দিবে যে না আমরা সিলেটবাসী তারেক রহমানের প্রতি সবসময় বিএনপির প্রতি সবসময় আমরা ভালোবেসে এসেছি, ভালোবেসে যাবো। ভোটের মাধ্যমে বিজয় করে আমরা সেই গিফটটা দিব ওনাকে।